আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা একটি এমন বিষয় নিয়ে কথা বলবো যা মুমিন জীবনের সবচেয়ে বড় শত্রু। নাফসে আম্মারা কি? নাফস এই একটি শব্দ যার গভীরে লুকিয়ে আছে মানব জীবনের সবচেয়ে বড় যুদ্ধ। এই যুদ্ধ বাইরের কারো সঙ্গে নয়, এটি ঘটে আমাদের ভেতরে, আমাদের হৃদয়ের অন্ধকার কোণে, আমাদের চিন্তা আর প্রবৃত্তির গভীরে। নাফস শব্দটি এসেছে আরবি থেকে, যার অর্থ আত্মা, সত্তা বা নিজের অন্তরের সেই শক্তি যা আমাদের চালনা করে। নাফস এমন একটি অস্তিত্ব যা কখনো আমাদের আকাশের মতো উঁচু করে দেয় আল্লাহর স্মরণে, আবার কখনো গভীর অন্ধকারে ডুবিয়ে দেয় লোভ, অহংকার, হিংসা ও পাপের মধ্যে। আল্লাহ তাআলা কোরআনে নাফসের তিনটি অবস্থা বা স্তরের কথা উল্লেখ করেছেন, যা মানুষের আত্মার বিবর্তনের প্রতিচ্ছবি। নাফসে আম্মারা, আল নাফসাল আম্মারাতু বিস্সু, এটি সেই আত্মা যা মানুষের অন্তরকে সব সময় মন্দ কাজের দিকে ধাক্কা দেয়। এটা বারবার হুইসপার করে, আরও চাই, আরও করো, পাপ করলেও কিচ্ছু হবে না। নাফসে লাওয়ামা, আল নাফসুল লাওয়ামা, এই আত্মা পাপ করার পর মানুষকে দংশন করে, অনুশোচনায় পড়ায়। মানুষ নিজের ভুল বুঝতে পারে, কান্না করে, ফিরে আসতে চায়। নাফসে মুতমাইন্না, আল নাফসুল মুতমাইন্না, এটি হল সেই প্রশান্ত আত্মা যেটি আল্লাহর স্মরণে শান্ত, ইবাদতে পরিপূর্ণ, যেটিকে আল্লাহ কোরআনে বলেন, ফিরে এসো হে শান্ত আত্মা। কিন্তু বাস্তবতা হল, আমাদের অধিকাংশ সময়ই আমরা নাফসে আম্মারার সাথে বসবাস করি। এই আত্মা আমাদের ভেতরে গোপনে কাজ করে যায়। এর কোনো চোখ নেই, কিন্তু এটা আমাদের দৃষ্টিকে নিয়ন্ত্রণ করে। এর কোনো মুখ নেই, কিন্তু এটা আমাদের কথা নির্ধারণ করে দেয়। এর কোনো হাত নেই, কিন্তু এটি আমাদের পাপের দিকে ঠেলে দেয়। কোরআনে আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামের মুখ দিয়ে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, আমি তো আমার নাফসকে নির্দোষ বলি না। নিশ্চয় নাফস তো সবসময় মন্দের আদেশ দিয়ে থাকে, তবে সে ব্যক্তি ব্যতিক্রম যার প্রতি আমার পালনকর্তা দয়া করেন। নিশ্চয়ই আমার প্রতিপালক পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা ইউসুফ আয়াত 53। এই আয়াতে একটি গভীর সতর্কতা আছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো নবী, যার চরিত্র ছিল পরিপূর্ণ পবিত্র, তিনিও বলেন যে তিনি নিজের নফসকে নির্দোষ বলতে পারেন না। তাহলে আপনি আমি কি করে নিশ্চিত থাকি যে আমাদের অন্তরের নফস সবসময় সঠিক পথে আছে? নফসে আম্মারা এমন এক ফাঁদ যা বাইরে থেকে নয়, ভেতর থেকে ক্ষত করে। শয়তান যদি হয় বাহিরের শত্রু, তাহলে নফসে আম্মারা হলো অন্তরের গুপ্তঘাতক। এই আত্মা মানুষকে এমনভাবে দাসে পরিণত করে যে সে বুঝতেই পারে না সে নিজের ইচ্ছার দাস হয়ে গেছে। পাপ তার অভ্যাসে পরিণত হয়েছে। এই আত্মা সবসময় বলে, তুমি সবার থেকে আলাদা, তুমি এগুলো করলে কিচ্ছু হবে না, পরে তাওবা করে নেবে, এখন একটু উপভোগ করো, সবার চোখ এড়িয়ে পাপ করলে তো কেউ জানবে না। এইভাবেই নফসে আম্মারা আমাদের ধীরে ধীরে সেই জায়গায় নিয়ে যায় যেখানে পাপ হয়ে ওঠে স্বাভাবিক আর ইবাদত হয়ে ওঠে কঠিন। এখানে এর ভয়াবহতা শয়তানের চেয়েও বড়, কারণ শয়তান বাইরে থেকে প্ররোচনা দেয়, কিন্তু নফসে আম্মারা ভেতর থেকেই চালনা করে। এই নাফসই হল সেই অদৃশ্য শত্রু যে আমাদের জান্নাতের পথ থেকে সরিয়ে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়, ধীরে ধীরে, প্রতিদিন, প্রতি মুহূর্তে। 2. শয়তান ও নাফসে আম্মারার পার্থক্য। অনেকেই মনে করেন আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। হ্যাঁ, শয়তান আমাদের প্রতিদিন ওয়াসওয়াসা দেয়, গুনাহের দিকে টানে, ঈমানের ওপর আঘাত হানে। কিন্তু একটু ভেবে দেখুন, আমরা কি সব সময় শয়তানের প্ররোচনায় পাপ করি? না, অনেক সময় এমনও হয় কোনো শয়তানের কুৎসিত কণ্ঠ ছাড়াও আমরা নিজেরাই মন্দ পথে পা বাড়িয়ে দিই। এইখানেই আসে নফসে আম্মারা, আমাদের নিজেদের অন্তরের প্রবৃত্তি যা সব সময় পাপকে প্রশ্রয় দেয়। যদি শয়তান হয় একজন বাহ্যিক শত্রু, তাহলে নফসে আম্মারা হলো সেই গুপ্ত ঘাতক যে প্রতি মুহূর্তে আমাদের চিন্তা, চাওয়া, অনুভূতির ওপর প্রভাব বিস্তার করে। শয়তান আমাদের প্ররোচনা দেয়, কিন্তু জোর করে গুনাহ করাতে পারে না। কিন্তু নফসে আম্মারা আমাদের মনের ভেতর বাস করে এবং বারবার আমাদের গুনাহকে স্বাভাবিক করে তোলে। শয়তান তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালামকেও কুপ্ররোচনার চেষ্টা করেছিল, কিন্তু তারা শয়তানের কণ্ঠ চিনে ফেলেছিলেন। কিন্তু নফসের কণ্ঠ,
সেটি এতটাই পরিচিত, এতটাই নিজের মতো মনে হয় যে মানুষ বুঝতেই পারে না সে নিজের ধ্বংস নিজেই করছে। আমরা অনেক সময় নিজের ভুল চিন্তাকে বলি, আমার মন চাইল, কিন্তু সেই মন কি সব সময় আল্লাহর পথ চায়? আমরা বলি, এই অনুভূতিটা খুব স্বাভাবিক, কিন্তু সেই অনুভূতি যদি গুনাহের দিকে ঠেলে দেয়, তাহলে সেটা তো শয়তানের নয়, আমাদের নিজেদের নাফসের কারসাজি। শয়তান রমজানে বন্দী হয়ে যায়, কিন্তু নফস তখনও আমাদের পাপের দিকে ঠেলে দেয়। শয়তান বাইরে থেকে গুনাহ রাস্তা দেখায়, কিন্তু নফস ভেতর থেকে আমাদেরকে টেনে নেয়। হযরত হাসান আল বসরি রহিমাল্লাহ বলতেন, আমি বহু বছর ধরে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করছি, কারণ এটি এমন শত্রু যে আমার বাহিরে নেই, কিন্তু আমাকে ভেতর থেকেই শেষ করতে চায়। শয়তান একবার ভুল করিয়ে পালিয়ে যায়, কিন্তু নফসে আম্মারা আমাদেরকে অভ্যস্ত করে ফেলে সেই গুনাহ প্রতি। একসময় আমরা নিজেরাই আর হালাল হারাম ভেবে কাজ করি না, আমরা নিজেদের কর্মকেই যুক্তি দিয়ে জায়েজ করার চেষ্টা করি। আমরা বলি, আমি তো কাউকে কষ্ট দিচ্ছি না, আমি নিজের জন্যই করছি, এটা তো খুব ছোট একটা ব্যাপার। এইসব কথা, এগুলো আসলে নফসে আম্মারার তৈরি যুক্তি, যেন আপনি নিজের পাপকে পবিত্র ভাবেন। সেই জন্যই মহান আল্লাহ কোরআনে শয়তানকে যেমন ধ্বংসকারী হিসেবে উল্লেখ করেছেন, তেমনি নফসকে করেছেন সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষার উপাদান। একটি কথা আমাদের ভুলে গেলে চলবে না, শয়তান কেবল পথ দেখায়, কিন্তু নফস আমাদের পায়ে সেই পথে চলার ইচ্ছা জাগায়। তাই যারা সত্যিকার মুজাহিদ, তারা প্রথমেই নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, তোমার সবচেয়ে বড় শত্রু হল তোমার সেই নফস যা তোমার বুকের ভেতর বাস করে। এই আত্মিক যুদ্ধই হল জীবনের প্রকৃত জিহাদ, আর এই জিহাদে জয় হওয়াটাই হল জান্নাতের পথ। ৩. কিভাবে নফসে আম্মারা ধ্বংস করে দেয়? একটি ঘর যদি বাইরে থেকে কেউ ধ্বংস করে, সেটা আমরা সহজেই দেখতে পাই, কিন্তু যদি সেই ঘরের ভেতরে কোনো অদৃশ্য আগুন ধীরে ধীরে পুড়িয়ে দেয় কাঠামো, তাহলে বাইরের মানুষ কিছু বুঝতে পারবে না, কিন্তু একসময় সেই ঘর নিজে থেকেই ভেঙে পড়বে। ঠিক এইভাবেই নফসে আম্মারা ধ্বংস করে আমাদের হৃদয়, বিশ্বাস ও আত্মিক স্থিতি। নফসে আম্মারা সরাসরি আপনাকে বলে না, চলো পাপ করি, বরং এটি ধীরে ধীরে আপনার আত্মাকে দুর্বল করে, আপনার বিবেককে নিঃশেষ করে, আপনার আত্মসমালোচনার ক্ষমতা কেড়ে নেয়। প্রথমে এটি ছোট ছোট গুনাহ দিয়ে শুরু করে। আপনি হয়তো প্রথমবার একটুখানি মিথ্যা বলেন, একটু বেশি সময় নষ্ট করেন, একটা হারাম ভিডিও দেখেন, একজনের বদনাম করেন। আপনি ভাবেন, এতটুকু করলে কিছু হবে না, কিন্তু বাস্তবতা হলো এই সামান্য কাজগুলোই আত্মার ভেতরে বিষের মতো ছড়িয়ে পড়ে। 3টি ভয়ঙ্কর প্রভাব ঘটে তখন। 1. আন্তরিকতা লোপ পেতে শুরু করে। নফসে আম্মারা আমাদের অন্তরের সেই জায়গা থেকে আল্লাহর ভয় ও ভালোবাসাকে সরিয়ে দিতে শুরু করে। যে জায়গা একসময় কান্নায় ভরে যেত তওবায়, এখন সেটি হয়ে যায় নিরাবেগ, শুষ্ক। সালাত হয়তো ঠিকই পড়া হচ্ছে, কিন্তু তাতে প্রাণ নেই, ক্ষুধাভীতি নেই। 2. পাপকে স্বাভাবিক মনে হয়। একসময় মানুষ গুনাহ করলে বুক ধড়ফড় করত, অনুশোচনায় কাঁদত, কিন্তু নফসে আম্মারা যখন জেগে ওঠে, তখন মানুষ পাপ করেও বলে, এটা তো সবাই করে, আমি একা না, অথবা আল্লাহ তো গফুরুর রাহিম, তিনি তো মাফ করে দিবেন। এই আত্মপ্রবঞ্চনা মানুষকে আরও বড় গুনাহার দিকে ঠেলে দেয়। 3. সৎ উপদেশকে তুচ্ছ ভাবা শুরু হয়। যখন কেউ ভালো কথা বলে, ভাই আল্লাহকে ভয় করুন, তখন নফসে আম্মারা বলে, তুমি নিজেকেই সব ঠিক করো। এরা সবসময় শুধু উপদেশ দিতে জানে, আমার জীবন আমি যেভাবে খুশি চলব। এই সব মনোভাব মানুষকে আল্লাহর পথ থেকে আরও দূরে সরিয়ে দেয়। নফসে আম্মারার ভয়াবহতা এখানেই। এটি মানুষকে এমন এক অভ্যন্তরীণ অন্ধকারে নিয়ে যায়, যেখানে আলোও পাপ মনে হয় আর অন্ধকার হয়ে পড়ে স্বাভাবিক। এটি আত্মাকে এমনভাবে ভাঙে যাতে মানুষ নিজেই আর নিজের অন্তরের পচন টের পায় না। আপনি যখন হালালকে কঠিন ভাবতে শুরু করেন আর হারামকে সহজ, তখন বুঝতে হবে নফসে আম্মারা আপনার হৃদয়ে বসেছে সিংহাসনে। এমনকি আপনি যখন আর ইবাদতে শান্তি পান না, দুনিয়ায় সব কিছু পেয়েও আপনার মন অস্থির হয়ে থাকে, জেনে নিন আপনার আত্মা চিৎকার করে বলছে, আমাকে বাঁচাও, আমি নফসের দাসত্বে পড়ছি। সেই জন্যই কোরআনে আল্লাহ বলেন, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না যখন তোমাদের চারপাশে এত নিদর্শন আছে? আল্লাহ আমাদের বারবার ডাকেন, তবার দিকে ফিরে আসো, আত্মাকে পবিশুদ্ধ করো, কারণ এই আত্মিক ধ্বংস একদিন জান্নাত থেকে দূরে নিয়ে যাবে, আর তখন সময় থাকবে না ফিরতে। 4. নফসে আম্মারার লক্ষণসমূহ। নফসে আম্মারা এমন এক শত্রু যে আমাদের মুখে হাসি রাখে, চোখে স্বপ্ন রাখে, কিন্তু হৃদয়ে পাপের বিষ ঢেলে দেয়। এটি আমাদের ধ্বংস করে ঠিক তখনই যখন আমরা ভাবতে শুরু করি,
আমার সব ঠিক আছে, আমি তো খারাপ কিছু করছিই না। আসলে আমরা নিজেরাই বুঝতে পারি না কখন আমাদের অন্তর নফসে আম্মারার দখলে চলে যায়। তাই আমাদের দরকার ভেতরটা খুঁটিয়ে দেখা, বিশ্লেষণ করা। আমি কি এখনো আল্লাহর পথে আছি, নাকি নিজের নফসের দাস হয়ে পড়েছি? নিচে এমন 7টি ভয়ঙ্কর লক্ষণ দেওয়া হলো, যেগুলো যদি কারো ভেতরে দেখা যায় তাহলে বুঝতে হবে নফসে আম্মারা শক্তিশালী হয়ে উঠেছে। 1. গুনাহ করার পর আর অনুশোচনা হয় না। যখন আপনি গুনাহ করেন, চোখের হারাম দেখা, মিথ্যা বলা, গীবত করা, সময় অপচয় করা, কিন্তু তারপরেও আপনার হৃদয়ে কোনো ব্যথা হয় না, কান্না আসে না, আপনি ভাবেন এতটুকু কিছু না, তাহলে বুঝুন আপনার নফস আপনাকে অবশ করে ফেলেছে। আল্লাহ ভীরু মানুষ পাপ করলে কেঁদে ওঠে, আর নফসের দাস পাপকে বলে স্বাভাবিক। 2. সৎ উপদেশ শুনলে বিরক্ত লাগে। আপনার কাছে যদি আল্লাহর কথা, হাদিসের ব্যাখ্যা, নসিহত এগুলো শুনলে মনে হয় এত বেশি বলার কি আছে, তাহলে বুঝে নিন আপনার নফসে আম্মারা উপদেশ সহ্য করতে পারে না। একটি পবিত্র আত্মা সবসময় চায় কেউ তাকে ভুল দেখিয়ে দিক, কেউ তাকে সত্যের পথে ডাকুক, কিন্তু নফসে আম্মারা চায় আপনি গর্বে থাকুন, নিজেকে সব জানতা ভাবুন। 3. অহংকার জন্ম নিতে শুরু করে। যখন আপনি ভাবেন আমি সবচেয়ে ভালো বুঝি, আমার মতো চিন্তা সবাই করে না, আমাকে কেউ উপদেশ দেওয়ার যোগ্য না, তখন জেনে নিন নফসে আম্মারা আপনাকে নিজেই আপনার ঈশ্বর বানিয়ে ফেলেছে। নফস আমাদেরকে অহংকারে ডুবিয়ে দেয়, যেন আমরা আল্লাহর চেয়েও নিজেদের সিদ্ধান্তকে বড় মনে করি। 4. পাপকে যুক্তি দিয়ে জায়েজ করার চেষ্টা করেন। আপনি হয়তো বলছেন, মিউজিক শুনি কারণ মন ভালো থাকে, গীবত না, শুধু সত্য বলেছি, হারাম ইনকাম করি কিন্তু দাম সদকা তো দেই। এই সব কথাগুলো পবিত্র আত্মার নয়, এই সব কথা নফসে আম্মারার আত্মপ্রতারণার ভাষা। 5. পরকালের চিন্তা কমে যায়, দুনিয়ার চিন্তাই প্রাধান্য পায়। আপনি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কাজ করছেন, ইনকাম, সফলতা, খ্যাতি, ফলোয়ার সংখ্যা, কিন্তু কতবার চিন্তা করছেন আমার কবরে কি হবে, আমার আমলনামা কেমন দেখাবে? নফসে আম্মারা সব সময় আমাদের মনকে দুনিয়ার মোহে আটকে রাখতে চায়, যাতে আমরা আখিরাত ভুলে যাই। 6. নিজের পাপকে ছোট মনে হয়। একজন মুমিন সবসময় নিজের ছোট পাপকেও পাহাড়ের মতো ভয় পায়, কিন্তু নফসে আম্মারার দাস বলে সবাই তো করে, এটা বড় কিছু না, এত কঠিন করে ভাবার দরকার কি? এই মনোভাবই ধ্বংসের সবচেয়ে বড় দরজা। 7. হৃদয়ে সবসময় এক ধরনের অস্থিরতা, অশান্তি অনুভব করেন। আপনার আশপাশে সব ভালো, কিন্তু অজানা কারণে আপনার মন শান্ত থাকে না, মনে হয় কিছু একটা ঠিক নেই। সালাতে মন বসে না, কুরআন শুনলে মাথা ভার লাগে, হৃদয়ের গভীরে একটা শূন্যতা কাজ করে। এটিই সেই সংকেত যা বলে আপনার আত্মা আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনার নফস এখন আপনাকে নিয়ন্ত্রণ করছে। এই লক্ষণগুলো যদি একটির বেশি আপনার মধ্যে পাওয়া যায়, তাহলে আল্লাহর নামে বলছি আরও এক মুহূর্ত দেরি করা বিপজ্জনক। আপনার নফসে আম্মারা আজ নয়তো কাল আপনার অন্তরকে একেবারে পাথরে পরিণত করে দিবে, যেখানে তাওবার কান্না শুকিয়ে যাবে আর হেদায়েতের আলো প্রবেশ করতে পারবে না। সেই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন, হে আল্লাহ, আমার অন্তরকে তোমার দ্বীনের উপর অটল রেখো। তিরমিজি। কারণ তিনি জানতেন নফস কখনো ঘুমিয়ে থাকে না, এটি প্রতিদিন চেষ্টা করে আমাদের আল্লাহ থেকে দূরে নিয়ে যাওয়ার। 5. কিভাবে নফসে আম্মারাকে পরাজিত করা যায়? নফসে আম্মারা এক নিষ্ঠুর দাসত্ব। এই দাসত্ব অদৃশ্য, নিঃশব্দ, কিন্তু বিধ্বংসী। এটি মানুষকে এমন এক অবস্থায় নিয়ে যায় যেখানে গুনাহ হয়ে ওঠে প্রিয় আর তাওবা হয়ে ওঠে বোঝা। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একা ফেলে দেননি। তিনি কুরআন ও হাদিসের মাধ্যমে আমাদের হাতে দিয়েছেন সেই রণকৌশল, যার মাধ্যমে আমরা নিজের নফসকেই পরাজিত করতে পারি। চলুন দেখে নেই সেই 7টি পবিত্র পন্থা। 1. খাঁটি ও গভীর তওবা।
আত্মাকে পুনরায় জীবিত করার প্রথম পদক্ষেপ। নফসকে দমন করার প্রথম অস্ত্র হল খাঁটি অনুশোচনা। একটি পাপ যখন আপনার বুককে ভারী করে তোলে, চোখে পানি নিয়ে আসে আর অন্তরে বলে, হে আল্লাহ, আমি জানি আমি ভুল করেছি, এবার বদলাতে চাই, তখনই শুরু হয় নফসের পতন। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, আল্লাহ রহমত থেকে নিরাশ হও না। সূরা জুমবুস, আয়াত 53। একটি কান্না, একটি সিজদা, একটি অন্তর থেকে উচ্চারিত আস্তাগফিরুল্লাহ, এগুলো নফসের সবচেয়ে বড় ঔষধ। 2. নিয়মিত সলাত ও কুরআন তিলাওয়াত, আত্মার জন্য পবিত্র বাতাসের মতো। সলাত আমাদের আত্মাকে আলোয় ভরে দেয়। এটি শুধু ফরজ আদায় নয়, এটি নফসের দেয়ালে প্রতিদিন একটি করে আঘাত। কুরআন তিলাওয়াত যখন অন্তরে ঢোকে, তখন আল্লাহর বাণী সেই অন্ধকার চিন্তাগুলোকে সরিয়ে দেয়। আপনি যত বেশি কুরআন পড়বেন, তত বেশি নফস দুর্বল হবে, তত বেশি আপনার অন্তর আল্লাহর কথা শুনবে। 3. রোজা রাখা, প্রবৃত্তির ওপর জিহাদ। রোজা শুধু ক্ষুধা সহ্য করার নাম নয়, এটি একটি প্রশিক্ষণ, নিজেকে সংযত করার, নিজের চাওয়া থামিয়ে দেওয়ার। বিশেষ করে সোম ও বৃহস্পতিবারের নফল রোজা, আশুরা, আরাফা ও অন্যান্য মুস্তাহাব দিনগুলো নফসকে দমন করতে চমৎকার এক ব্যায়াম। প্রথমে কষ্ট হবে, কিন্তু পরে আপনি দেখবেন আপনার অন্তর আল্লাহ স্মরণে নরম হয়ে যাচ্ছে, আর সেখানেই নফস দুর্বল হবে। 4. সৎ, দিনদার মানুষের সঙ্গ, একটি জীবন্ত আয়না। নফসে আম্মারা আমাদেরকে এমন মানুষের দিকে টানে যারা গুনাহকে উৎসাহ দেয়। তাই চাইলে বদলাতে হলে আপনাকে এমন বন্ধুর সঙ্গে থাকতে হবে যার দিকে তাকালেই আল্লাহ কথা মনে পড়ে। আপনি যদি এমন কাউকে না পান, তবে বই পড়ুন, ইসলামিক লেকচার শুনুন, নেককারদের কাহিনী জানুন। আপনার আত্মাকে সৎ সাহচর্যে রাখুন, কারণ একা থাকা নফসের জন্য সবচেয়ে বড় সুযোগ। 5. নিয়মিত আত্মসমালোচনা, নিজের সামনে দাঁড়ানো আয়নার মতো। প্রতিদিন রাতের বেলা 5 মিনিট নিজের অন্তরের সামনে দাঁড়ান। নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমি কি দেখেছি, কি শুনেছি, কি বলেছি? আজকে আমি আল্লাহর দিকে এগিয়ে গিয়েছি না পিছিয়ে গেছি? আমার সলাত কেমন হলো? কাউকে কষ্ট দিয়েছি কি? এই আত্মসমালোচনা নফসকে ধরে থালে, তাকে শিকল পরায়। 6. দুনিয়ার মোহ কাটানো, সহজ জীবন, হালকা হৃদয়। নফস আমাদের চায় ব্যস্ত রাখতে। অতিরিক্ত খাওয়া, ঘুম, কথা, হাসাহাসি, সোশ্যাল মিডিয়া, ফ্যাশন, এসবই আপনাকে নফসের জালে বেঁধে রাখে। আপনি যত কম খাবেন, কম ঘুমাবেন, কম বলবেন, আপনার অন্তর ততই আল্লাহর দিকে জেগে উঠবে, আর সেখানেই নফস দুর্বল হবে। 7. দোয়া, আত্মার জন্য আল্লাহ দরবারে কান্না। শেষ অস্ত্র, কিন্তু সবচেয়ে শক্তিশালী, দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই প্রতিদিন দোয়া করতেন, হে অন্তর পরিবর্তনের মালিক, আমার অন্তরকে তোমার দ্বীনের উপর স্থির রাখো। তিরমিজি। কারণ তিনিও জানতেন নফস কখনই ঘুমায় না, তাই আপনারও দোয়া থামানো যাবে না। রাতে, সিজদায়, তাহাজ্জুদের সময় একাকী কাঁদুন, বলুন, হে আল্লাহ, আমি ক্লান্ত হয়ে গেছি নিজের নফসের কাছে হাঁটতে হাঁটতে, এবার তুমি আমাকে জিতিয়ে দাও। এই 7টি উপায় হল সেই অস্ত্রসমূহ যা দিয়ে আপনি প্রতিদিন প্রতিক্ষণে নিজের নফসের বিরুদ্ধে লড়তে পারবেন। প্রথমে কঠিন হবে, কিন্তু ধীরে ধীরে আপনি নিজেই দেখবেন আপনার অন্তর শান্ত, পাপ অসহ্য, ইবাদত মধুর হয়ে উঠেছে। সেই মুহূর্তে বুঝে নেবেন আপনি আর নফসের দাস নন, আপনি আল্লাহর প্রিয় বান্দা। 6. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শিক্ষায় নফস মোকাবেলা দীর্ঘ, হৃদয় জাগানো ও অনুসরণযোগ্য ব্যাখ্যা। আমরা যারা আজ আত্মিক দুর্বলতার সাথে লড়ছি, পাপের ধোঁয়ায় দৃষ্টিহীন হয়ে পড়েছি, তাদের জন্য সবচেয়ে বড় আশার কথা হল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নফসের বিরুদ্ধে সবচেয়ে সফল যোদ্ধা ছিলেন। তিনি জানতেন নফসে আম্মারা শুধু অন্যদের মধ্যে নয়, নিজের মধ্যেও বাস করতে পারে। তাই তিনি শুধু কোরআন পাঠ করেননি, তিনি আমাদের সামনে ব্যবহারে, চরিত্রে, আত্মনিয়ন্ত্রণে এক জীবন্ত কোরআনের মতো হয়ে উঠেছিলেন। চলুন দেখে নেই কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন নফসকে পরাজিত করার বাস্তব কৌশল। 1. নিজেকে ছোট ভাবার শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা নিজের অবস্থানকে সাধারণ মানুষদের মতো রাখতেন। তিনি কখনো অহংকার করতেন না, কখনো বলেননি আমি নবী, আমি সেরা, বরং তিনি বলতেন
আমি কি কেবল একজন দাস নই? সহি মুসলিম। এই শিক্ষা আমাদের শেখায় নফস তখনই দুর্বল হয় যখন আপনি নিজেকে অহংকারের সিংহাসন থেকে নামিয়ে আনেন, যখন আপনি বলেন আমি কিছুই না, সব কিছুই আল্লাহর, আমার কোনো কৃতিত্ব নেই, সবই তার দয়া। 2. রাতে একাকী কান্না, নফসকে ভাঙার গোপন অস্ত্র। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাতে উঠে দাঁড়িয়ে যেতেন তাহাজ্জুদের সালাতে। তিনি কাঁদতেন, অনেকক্ষণ সিজদা করতেন, এমনকি তার পা ফুলে যেত। তার প্রিয় স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, হে আল্লাহর রাসূল, আপনি তো সব ভুল মাফ পাওয়া ব্যক্তি, তবু এত কান্না কেন? তিনি উত্তরে বললেন, আমি কি আল্লাহর প্রতি কৃতজ্ঞ বান্দা হব না? এই কান্না ছিল নফসের সবচেয়ে বড় শিকল। আমরা আজ যদি রাতের কিছু সময় নিয়ে শুধুই আল্লাহর কাছে নিজেদের দুর্বলতা নিয়ে কাঁদি, তাহলে দেখব নফস নিজেই হেরে যাচ্ছে। 3. সর্বদা আল্লাহর স্মরণে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের প্রতিটি কাজেই আল্লাহর জিকির করতেন। ঘুম থেকে উঠে, ঘরে ঢুকলে, বের হলে, খাবার শুরু করলে, শেষ করলে, প্রতিটি ক্ষণেই তার মুখে থাকত আল্লাহর নাম। এই অভ্যেস নফসকে সচেতন রাখে, কারণ যে জিকিরে ডুবে থাকে তার নফস গুনাহার কথা ভাবতে পারে না। তিনি বলেন, তোমার জিহ্বা সবসময় আল্লাহর জিকিরে ভেজা রাখো। তিরমিজি। 4. পাপ দেখলে তাড়াতাড়ি ফিরে আসার শিক্ষা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, গুনাহের পর বিলম্ব না করে তওবার পথে ফিরে আসতে হবে। তিনি বলেন, প্রত্যেক মানুষ ভুল করে, কিন্তু শ্রেষ্ঠ ভুলকারী সে যে ভুলের পর তওবা করে। তিরমিজি। নফসে আম্মারা চায় আপনি দেরি করেন, আপনি ভাবুন আরও পরে তওবা করব। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, আজই ফিরে এসো, এখনই ক্ষমা চাও। 5. দোয়ার মাধ্যমে নিজের নফসকে আল্লাহর হাতে সোপর্দ করা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন একটি বিশেষ দোয়া পড়তেন, যা ছিল তার আত্মার যুদ্ধের প্রতিরোধ ব্যূহ। তিনি বলতেন, আল্লাহুম্মা আতি নফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। হে আল্লাহ, আমার নফসকে তাকওয়া দান করুন, আপনিই তার শ্রেষ্ঠ পরিশোধক, আপনি তার অভিভাবক ও মালিক। সহি মুসলিম। আমরা যদি প্রতিদিন অন্তর থেকে এই দোয়া করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের নফসকে পরিশুদ্ধ করবেন, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নফসকে করেছিলেন। 6. সহজ জীবনযাপন ও দুনিয়ার মোহ থেকে দূরে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ছিল অত্যন্ত সহজ সাদামাটা। তিনি কখনো বিলাসিতা করেননি, দুনিয়ার মোহে পড়েননি। তার বিছানা ছিল খেজুর পাতার, তার খাবার ছিল দিনে একবার, তবুও তিনি ছিলেন সবচেয়ে সুখী, সবচেয়ে প্রশান্ত। এই শিক্ষা আমাদের শেখায়, নফসকে দুর্বল করতে চাইলে দুনিয়ার লোভকে কাটতে হবে। অতিরিক্ত খাওয়া, দুশ্চিন্তা, প্রতিযোগিতা, সাজসজ্জা, এগুলো আমাদের নফসকে আরও শক্ত করে তোলে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সফল সেই ব্যক্তি যে ইসলাম গ্রহণ করেছে, প্রয়োজন পরিমাণ রিজেক্ট পেয়েছে, আর আল্লাহ তাকে যেটা দিয়েছেন তাতে সন্তুষ্ট থেকেছে। সহি মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন ছিল নফসের বিরুদ্ধে জিহাদের এক জীবন্ত প্রশিক্ষণ। যিনি নিজের নফসকে জয় করেছেন, তার মতো কেউ নেই মানবজাতির ইতিহাসে। তার অনুসরণ করলেই আমরাও পারব নিজের মন্দ প্রবৃত্তিকে হারাতে, পারব সেই পবিত্র আত্মায় পৌঁছাতে যাকে আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ফিরে এসো তোমার প্রভুর কাছে। সূরা ফজর আয়াত 27। প্রিয় ভাই ও বোন, আপনি যদি আজ এই ভিডিওটি দেখছেন, তাহলে বুঝুন আল্লাহ আপনার অন্তরকে স্পর্শ করেছেন। আপনার আত্মার দরজায় প্রবেশের জন্য তিনি আজ আপনাকে ডাকছেন। আমাদের নফসে আম্মারা যতই শক্তিশালী হোক না কেন, আল্লাহ রহমত তার চেয়েও অনেক বড়। তিনি বলেছেন, আমার কাছে ফিরে এসো, আমি তোমাদের সব পাপ মাফ করে দেব। সূরা আজ-জুমার আয়াত 53। আপনি যদি আজ সত্যিকারের পরিবর্তন চান, আপনি যদি নিজের নফসকে পরাজিত করতে চান, আপনি যদি নিজের অন্তরকে আল্লাহ সন্তুষ্টির পথে ফিরিয়ে আনতে চান, তাহলে এই মুহূর্তটাই সেই সোনালী সুযোগ। আল্লাহ পথে ফিরে আসার জন্য করণীয়, তাওবার হাত ধরুন যেন জীবন ধরেছেন। নিয়মিত সালাত আদায় করুন, কারণ এটি আপনার আত্মার খাবার।
কোরআনের সঙ্গে অন্তর মিলিয়ে নিন, তা যেন আপনার প্রতিদিনের সঙ্গী হয়। নেক মানুষের সঙ্গ খুঁজুন, যাদের সঙ্গে থেকে আপনি আল্লাহ শ্রণে অবিচল থাকবেন। দুনিয়ার মোহ থেকে দূরে থাকার চেষ্টা করুন, হৃদয়কে সহজ করুন, রোজা রাখুন যাতে নিজের প্রবৃত্তি নিয়ন্ত্রণে রাখতে পারেন। সবচেয়ে বড় কথা, অন্তর থেকে আল্লাহ কাছে দোয়া করুন যেন তিনি আপনাকে সত্যিকারের হেদায়েত দান করেন। প্রিয় ভাই ও বোনেরা, নফসের এই ভয়ানক ফাঁদ থেকে বাঁচতে হলে প্রতিদিন জিহাদ করতে হবে, নিজের সঙ্গে, নিজের চিন্তার সঙ্গে। নফসে আম্মারা যতই আপনার ভেতরে চিৎকার করুক না কেন, আপনি নিজের অন্তরের অধিকারী, আপনি নিজের জীবনের রাহনুমা। নিজেকে বদলানোর শক্তি আপনার ভেতরেই আছে, শুধু আল্লাহর সাহায্য চাইতে হবে, তার পথে চলতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, স্মরণ রাখুন, আল্লাহর দরগাহ কখনো বন্ধ হয় না, তাওবার দরজা সর্বদা খোলা থাকে। আপনি যখনই ফিরে আসবেন, আল্লাহ আপনাকে মুচকি হাসি দিয়ে গ্রহণ করবেন। তিনি আপনার পাপগুলো মুছে দেবেন, আপনার অন্তরকে নতুন করে জেগিয়ে তুলবেন। দোয়া: হে আমাদের পরম করুণাময় আল্লাহ, আমাদের অন্তর থেকে সমস্ত মন্দ প্রবৃত্তি দূর করে দাও। আমাদের নফসকে পরিশুদ্ধ করো, আমাদের তাকওয়া দান করো, আমাদেরকে হেদায়েতের সঠিক পথে চলার তৌফিক দাও। যারা ভুল পথে, তাদেরকে দ্রুত ফিরে আসার তৌফিক দাও। আমাদের জীবনকে আলোর দিশারি করো, যাতে আমরা সর্বদা সহায় ও রক্ষাকর্তা বোধ করি। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, এই ভিডিও যদি আপনার অন্তরে স্পর্শ করে, তাহলে তা শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে। হয়তো আপনার একটা শেয়ারে কেউ নফসের বিরুদ্ধে নিজের লড়াই শুরু করবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা একটি এমন বিষয় নিয়ে কথা বলবো যা মুমিন জীবনের সবচেয়ে বড় শত্রু। নফসে আম্মারা কি? নফস এই একটি শব্দ, যার গভীরে লুকিয়ে আছে মানব জীবনের সবচেয়ে বড় যুদ্ধ। এই যুদ্ধ বাইরের কারো সঙ্গে নয়, এটি ঘটে আমাদের ভেতরে, আমাদের হৃদয়ের অন্ধকার কোণে, আমাদের চিন্তা আর প্রবৃত্তির গভীরে। নফস শব্দটি এসেছে আরবি থেকে, যার অর্থ আত্মা, সত্তা বা নিজের অন্তরের সেই শক্তি যা আমাদের চালনা করে। নফস এমন একটি অস্তিত্ব যা কখনো আমাদের আকাশের মতো উঁচু করে দেয় আল্লাহর স্মরণে, আবার কখনো গভীর অন্ধকারে ডুবিয়ে দেয় লোভ, অহংকার, হিংসা ও পাপের মধ্যে। আল্লাহ তাআলা কোরআনে নফসের ৩টি অবস্থা বা স্তরের কথা উল্লেখ করেছেন, যা মানুষের আত্মার বিবর্তনের প্রতিচ্ছবি। নফসে আম্মারা, আল নফসাল আম্মারাতু বিস্সু, এটি সেই আত্মা যা মানুষের অন্তরকে সব সময় মন্দ কাজের দিকে ধাক্কা দেয়। এটা বারবার হুইসপার করে, আরও চাই, আরও করো, পাপ করলেও কিচ্ছু হবে না। নফসে লাওয়ামা, আল নফসুল লাওয়ামা, এই আত্মা পাপ করার পর মানুষকে দংশন করে, অনুশোচনায় পড়ায়। মানুষ নিজের ভুল বুঝতে পারে, কান্না করে, ফিরে আসতে চায়। নফসে মুতমাইন্না, আল নফসুল মুতমাইন্না, এটি হলো সেই প্রশান্ত আত্মা যেটি আল্লাহর স্মরণে শান্ত, ইবাদতে পরিপূর্ণ, যেটিকে আল্লাহ কোরআনে বলেন, ফিরে এসো হে শান্ত আত্মা। কিন্তু বাস্তবতা হলো, আমাদের অধিকাংশ সময়ই আমরা নফসে আম্মারার সাথে বসবাস করি। এই আত্মা আমাদের ভেতরে গোপনে কাজ করে যায়। এর কোনো চোখ নেই, কিন্তু এটা আমাদের দৃষ্টিকে নিয়ন্ত্রণ করে। এর কোনো মুখ নেই, কিন্তু এটা আমাদের কথা নির্ধারণ করে দেয়। এর কোনো হাত নেই, কিন্তু এটি আমাদের পাপের দিকে ঠেলে দেয়। কোরআনে আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামের মুখ দিয়ে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, আমি তো আমার নফসকে নির্দোষ বলি না। নিশ্চয় নফস তো সবসময় মন্দের আদেশ দিয়ে থাকে, তবে সে ব্যক্তি ব্যতিক্রম যার প্রতি আমার পালনকর্তা দয়া করেন। নিশ্চয়ই আমার প্রতিপালক পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা ইউসুফ আয়াত 53। এই আয়াতে একটি গভীর সতর্কতা আছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো নবী, যার চরিত্র ছিল পরিপূর্ণ পবিত্র, তিনিও বলেন যে তিনি নিজের নফসকে নির্দোষ বলতে পারেন না। তাহলে আপনি আমি কি করে নিশ্চিত থাকি যে আমাদের অন্তরের নফস সবসময় সঠিক পথে আছে? নফসে আম্মারা এমন এক ফাঁদ যা বাইরে থেকে নয়, ভেতর থেকে ক্ষত করে। শয়তান যদি হয় বাহিরের শত্রু, তাহলে নফসে আম্মারা হলো অন্তরের গুপ্তঘাতক। এই আত্মা মানুষকে এমনভাবে দাসে পরিণত করে যে সে বুঝতেই পারে না সে নিজের ইচ্ছার দাস হয়ে গেছে। পাপ তার অভ্যাসে পরিণত হয়েছে।
এই আত্মা সবসময় বলে, তুমি সবার থেকে আলাদা, তুমি এগুলো করলে কিচ্ছু হবে না, পরে তাওবা করে নেবে, এখন একটু উপভোগ করো, সবার চোখ এড়িয়ে পাপ করলে তো কেউ জানবে না। এইভাবেই নফসে আম্মারা আমাদের ধীরে ধীরে সেই জায়গায় নিয়ে যায় যেখানে পাপ হয়ে ওঠে স্বাভাবিক আর ইবাদত হয়ে ওঠে কঠিন। এখানে এর ভয়াবহতা শয়তানের চেয়েও বড়, কারণ শয়তান বাইরে থেকে প্ররোচনা দেয়, কিন্তু নফসে আম্মারা ভেতর থেকেই চালনা করে। এই নফসই হল সেই অদৃশ্য শত্রু যে আমাদের জান্নাতের পথ থেকে সরিয়ে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়, ধীরে ধীরে, প্রতিদিন, প্রতি মুহূর্তে। 2. শয়তান ও নফসে আম্মারার পার্থক্য। অনেকেই মনে করেন আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু হল শয়তান। হ্যাঁ, শয়তান আমাদের প্রতিদিন ওয়াসওয়াসা দেয়, গুনাহের দিকে টানে, ঈমানের উপর আঘাত হানে। কিন্তু একটু ভেবে দেখুন, আমরা কি সব সময় শয়তানের প্ররোচনায় পাপ করি? না, অনেক সময় এমনও হয় কোনো শয়তানের কুৎসিত কণ্ঠ ছাড়াও আমরা নিজেরাই মন্দ পথে পা বাড়িয়ে দিই। এইখানেই আসে নফসে আম্মারা, আমাদের নিজেদের অন্তরের প্রবৃত্তি যা সব সময় পাপকে প্রশ্রয় দেয়। যদি শয়তান হয় একজন বাহ্যিক শত্রু, তাহলে নফসে আম্মারা হলো সেই গুপ্ত ঘাতক যে প্রতি মুহূর্তে আমাদের চিন্তা, চাওয়া, অনুভূতির ওপর প্রভাব বিস্তার করে। শয়তান আমাদের প্ররোচনা দেয়, কিন্তু জোর করে গুনাহ করাতে পারে না। কিন্তু নফসে আম্মারা আমাদের মনের ভেতর বাস করে এবং বারবার আমাদের গুনাহকে স্বাভাবিক করে তোলে। শয়তান তো হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হজরত ঈসা আলাইহিসসালামকেও কুপ্ররোচনার চেষ্টা করেছিল, কিন্তু তারা শয়তানের কণ্ঠ চিনে ফেলেছিলেন। কিন্তু নফসের কণ্ঠ, সেটি এতটাই পরিচিত, এতটাই নিজের মতো মনে হয় যে মানুষ বুঝতেই পারে না সে নিজের ধ্বংস নিজেই করছে। আমরা অনেক সময় নিজের ভুল চিন্তাকে বলি, আমার মন চাইল, কিন্তু সেই মন কি সব সময় আল্লাহর পথ চায়? আমরা বলি, এই অনুভূতিটা খুব স্বাভাবিক, কিন্তু সেই অনুভূতি যদি গুনাহের দিকে ঠেলে দেয়, তাহলে সেটা তো শয়তানের নয়, আমাদের নিজেদের নফসের কারসাজি। শয়তান রমজানে বন্দী হয়ে যায়, কিন্তু নফস তখনও আমাদের পাপের দিকে ঠেলে দেয়। শয়তান বাইরে থেকে গুনাহ রাস্তা দেখায়, কিন্তু নফস ভেতর থেকে আমাদেরকে টেনে নেয়। হযরত হাসান আল বসরি রাহিমাল্লাহ বলতেন, আমি বহু বছর ধরে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করছি, কারণ এটি এমন শত্রু যে আমার বাহিরে নেই, কিন্তু আমাকে ভেতর থেকেই শেষ করতে চায়। শয়তান একবার ভুল করিয়ে পালিয়ে যায়, কিন্তু নফসে আম্মারা আমাদেরকে অভ্যস্ত করে ফেলে সেই গুনাহ প্রতি। একসময় আমরা নিজেরাই আর হালাল হারাম ভেবে কাজ করি না, আমরা নিজেদের কর্মকেই যুক্তি দিয়ে জায়েজ করার চেষ্টা করি। আমরা বলি, আমি তো কাউকে কষ্ট দিচ্ছি না, আমি নিজের জন্যই করছি, এটা তো খুব ছোট একটা ব্যাপার। এইসব কথা, এগুলো আসলে নফসে আম্মারার তৈরি যুক্তি, যেন আপনি নিজের পাপকে পবিত্র ভাবেন। সেই জন্যই মহান আল্লাহ কোরআনে শয়তানকে যেমন ধ্বংসকারী হিসেবে উল্লেখ করেছেন, তেমনি নফসকে করেছেন সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষার উপাদান। একটি কথা আমাদের ভুলে গেলে চলবে না, শয়তান কেবল পথ দেখায়, কিন্তু নফস আমাদের পায়ে সেই পথে চলার ইচ্ছা জাগায়। তাই যারা সত্যিকার মুজাহিদ, তারা প্রথমেই নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, তোমার সবচেয়ে বড় শত্রু হল তোমার সেই নফস যা তোমার বুকের ভেতর বাস করে। এই আত্মিক যুদ্ধই হল জীবনের প্রকৃত জিহাদ, আর এই জিহাদে জয় হওয়াটাই হল জান্নাতের পথ। 3. কিভাবে নফসে আম্মারা ধ্বংস করে দেয়? একটি ঘর যদি বাইরে থেকে কেউ ধ্বংস করে, সেটা আমরা সহজেই দেখতে পাই, কিন্তু যদি সেই ঘরের ভেতরে কোনো অদৃশ্য আগুন ধীরে ধীরে পুড়িয়ে দেয় কাঠামো, তাহলে বাইরের মানুষ কিছু বুঝতে পারবে না, কিন্তু একসময় সেই ঘর নিজে থেকেই ভেঙে পড়বে। ঠিক এইভাবেই নফসে আম্মারা ধ্বংস করে আমাদের হৃদয়, বিশ্বাস ও আত্মিক স্থিতি। নফসে আম্মারা সরাসরি আপনাকে বলে না, চলো পাপ করি, বরং এটি ধীরে ধীরে আপনার আত্মাকে দুর্বল করে, আপনার বিবেককে নিঃশেষ করে, আপনার আত্মসমালোচনার ক্ষমতা কেড়ে নেয়। প্রথমে এটি ছোট ছোট গুনাহ দিয়ে শুরু করে। আপনি হয়তো প্রথমবার একটুখানি মিথ্যা বলেন, একটু বেশি সময় নষ্ট করেন, একটা হারাম ভিডিও দেখেন, একজনের বদনাম করেন। আপনি ভাবেন এতটুকু করলে কিছু হবে না, কিন্তু বাস্তবতা হলো এই সামান্য কাজগুলোই আত্মার ভেতরে বিষের মতো ছড়িয়ে পড়ে। 3টি ভয়ঙ্কর প্রভাব ঘটে তখন। 1. আন্তরিকতা লোপ পেতে শুরু করে। নফসে আম্মারা আমাদের অন্তরের সেই জায়গা থেকে আল্লাহর ভয় ও ভালোবাসাকে সরিয়ে দিতে শুরু করে। যে জায়গায় একসময় কান্নায় ভরে যেত তওবায়, এখন সেটি হয়ে যায় নিরাবেগ, শুষ্ক। সালাত হয়তো ঠিকই পড়া হচ্ছে, কিন্তু তাতে প্রাণ নেই, খোদাভীতি নেই। 2. পাপকে স্বাভাবিক মনে হয়।
একসময় মানুষ গুনাহ করলে বুক ধরফর করত, অনুশোচনায় কাঁদত, কিন্তু নফসে আম্মারা যখন জেগে ওঠে তখন মানুষ পাপ করেও বলে, এটা তো সবাই করে, আমি একা না, অথবা আল্লাহ তো গফুরুর রাহিম, তিনি তো মাফ করে দিবেন। এই আত্মপ্রবঞ্চনা মানুষকে আরও বড় গুনাহার দিকে ঠেলে দেয়। ৩. সৎ উপদেশকে তুচ্ছ ভাবা শুরু হয়। যখন কেউ ভালো কথা বলে, ভাই আল্লাহকে ভয় করুন, তখন নফসে আম্মারা বলে, তুমি নিজেকেই সব ঠিক করো, এরা সবসময় শুধু উপদেশ দিতে জানে, আমার জীবন আমি যেভাবে খুশি চলব। এই সব মনোভাব মানুষকে আল্লাহর পথ থেকে আরও দূরে সরিয়ে দেয়। নফসে আম্মারার ভয়াবহতা এখানেই। এটি মানুষকে এমন এক অভ্যন্তরীণ অন্ধকারে নিয়ে যায় যেখানে আলোও পাপ মনে হয় আর অন্ধকার হয়ে পড়ে স্বাভাবিক। এটি আত্মাকে এমনভাবে ভাঙে যাতে মানুষ নিজেই আর নিজের অন্তরের পচন টের পায় না। আপনি যখন হালালকে কঠিন ভাবতে শুরু করেন আর হারামকে সহজ, তখন বুঝতে হবে নফসে আম্মারা আপনার হৃদয়ে বসেছে সিংহাসনে। এমনকি আপনি যখন আর ইবাদতে শান্তি পান না, দুনিয়ায় সব কিছু পেয়েও আপনার মন অস্থির হয়ে থাকে, জেনে নিন আপনার আত্মা চিৎকার করে বলছে, আমাকে বাঁচাও, আমি নফসের দাসত্বে পড়ছি। সেই জন্যই কোরআনে আল্লাহ বলেন, তোমরা কি তাকুয়া অবলম্বন করবে না যখন তোমাদের চারপাশে এত নিদর্শন আছে? আল্লাহ আমাদের বারবার ডাকেন, তবার দিকে ফিরে আসো, আত্মাকে পবিশুদ্ধ করো, কারণ এই আত্মিক ধ্বংস একদিন জান্নাত থেকে দূরে নিয়ে যাবে, আর তখন সময় থাকবে না ফিরতে। 4. নফসে আম্মারার লক্ষণসমূহ। নফসে আম্মারা এমন এক শত্রু যে আমাদের মুখে হাসি রাখে, চোখে স্বপ্ন রাখে, কিন্তু হৃদয়ে পাপের বিষ ঢেলে দেয়। এটি আমাদের ধ্বংস করে ঠিক তখনই যখন আমরা ভাবতে শুরু করি, আমার সব ঠিক আছে, আমি তো খারাপ কিছু করছিই না। আসলে আমরা নিজেরাই বুঝতে পারি না কখন আমাদের অন্তর নফসে আম্মারার দখলে চলে যায়। তাই আমাদের দরকার ভেতরটা খুঁটিয়ে দেখা, বিশ্লেষণ করা। আমি কি এখনো আল্লাহর পথে আছি, নাকি নিজের নফসের দাস হয়ে পড়েছি? নিচে এমন 7টি ভয়ঙ্কর লক্ষণ দেওয়া হলো, যেগুলো যদি কারো ভেতরে দেখা যায় তাহলে বুঝতে হবে নফসে আম্মারা শক্তিশালী হয়ে উঠেছে। 1. গুনাহ করার পর আর অনুশোচনা হয় না। যখন আপনি গুনাহ করেন, চোখের হারাম দেখা, মিথ্যা বলা, গীবত করা, সময় অপচয় করা, কিন্তু তারপরেও আপনার হৃদয়ে কোনো ব্যথা হয় না, কান্না আসে না, আপনি ভাবেন এতটুকু কিছু না, তাহলে বুঝুন আপনার নফস আপনাকে অবশ করে ফেলেছে। আল্লাহ ভীরু মানুষ পাপ করলে কেঁদে ওঠে, আর নফসের দাস পাপকে বলে স্বাভাবিক। 2. সৎ উপদেশ শুনলে বিরক্ত লাগে। আপনার কাছে যদি আল্লাহর কথা, হাদিসের ব্যাখ্যা, নসিহত এগুলো শুনলে মনে হয় এত বেশি বলার কি আছে, তাহলে বুঝে নিন আপনার নফসে আম্মারা উপদেশ সহ্য করতে পারে না। একটি পবিত্র আত্মা সবসময় চায় কেউ তাকে ভুল দেখিয়ে দিক, কেউ তাকে সত্যের পথে ডাকুক, কিন্তু নফসে আম্মারা চায় আপনি গর্বে থাকুন, নিজেকে সব জানতা ভাবুন। 3. অহংকার জন্ম নিতে শুরু করে। যখন আপনি ভাবেন আমি সবচেয়ে ভালো বুঝি, আমার মতো চিন্তা সবাই করে না, আমাকে কেউ উপদেশ দেওয়ার যোগ্য না, তখন জেনে নিন নফসে আম্মারা আপনাকে নিজেই আপনার ঈশ্বর বানিয়ে ফেলেছে। নফস আমাদেরকে অহংকারে ডুবিয়ে দেয়, যেন আমরা আল্লাহর চেয়েও নিজেদের সিদ্ধান্তকে বড় মনে করি। 4. পাপকে যুক্তি দিয়ে জায়েজ করার চেষ্টা করেন। আপনি হয়তো বলছেন, মিউজিক শুনি কারণ মন ভালো থাকে, গীবত না, শুধু সত্য বলেছি, হারাম ইনকাম করি কিন্তু দান সদকা তো দেই। এই সব কথাগুলো পবিত্র আত্মার নয়, এই সব কথা নফসে আম্মারার আত্মপ্রতারণার ভাষা। 5. পরকালের চিন্তা কমে যায়, দুনিয়ার চিন্তাই প্রাধান্য পায়। আপনি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কাজ করছেন, ইনকাম, সফলতা, খ্যাতি, ফলোয়ার সংখ্যা, কিন্তু কতবার চিন্তা করছেন আমার কবরে কি হবে, আমার আমলনামা কেমন দেখাবে? নফসে আম্মারা সব সময় আমাদের মনকে দুনিয়ার মোহে আটকে রাখতে চায়, যাতে আমরা আখিরাত ভুলে যাই। 6. নিজের পাপকে ছোট মনে হয়। একজন মুমিন সবসময় নিজের ছোট পাপকেও পাহাড়ের মতো ভয় পায়, কিন্তু নফসে আম্মারার দাস বলে, সবাই তো করে, এটা বড় কিছু না, এত কঠিন করে ভাবার দরকার কি? এই মনোভাবই
ধ্বংসের সবচেয়ে বড় দরজা। 7 হৃদয়ে সবসময় এক ধরনের অস্থিরতা, অশান্তি অনুভব করেন। আপনার আশপাশে সব ভালো, কিন্তু অজানা কারণে আপনার মন শান্ত থাকে না। মনে হয় কিছু একটা ঠিক নেই। সালাতে মন বসে না, কুরআন শুনলে মাথা ভার লাগে, হৃদয়ের গভীরে একটা শূন্যতা কাজ করে। এটিই সেই সংকেত যা বলে আপনার আত্মা আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনার নফস এখন আপনাকে নিয়ন্ত্রণ করছে। এই লক্ষণগুলো যদি একটির বেশি আপনার মধ্যে পাওয়া যায়, তাহলে আল্লাহর নামে বলছি, আরও এক মুহূর্ত দেরি করা বিপজ্জনক। আপনার নফসে আম্মারা আজ নয়তো কাল আপনার অন্তরকে একেবারে পাথরে পরিণত করে দিবে, যেখানে তাওবার কান্না শুকিয়ে যাবে আর হেদায়েতের আলো প্রবেশ করতে পারবে না। সেই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন, হে আল্লাহ, আমার অন্তরকে তোমার দ্বীনের উপর অটল রেখো। তিরমিজি। কারণ তিনি জানতেন নফস কখনো ঘুমিয়ে থাকে না, এটি প্রতিদিন চেষ্টা করে আমাদের আল্লাহ থেকে দূরে নিয়ে যাওয়ার। 5 কিভাবে নফসে আম্মারাকে পরাজিত করা যায়? নফসে আম্মারা এক নিষ্ঠুর দাসত্ব। এই দাসত্ব অদৃশ্য, নিঃশব্দ, কিন্তু বিধ্বংসী। এটি মানুষকে এমন এক অবস্থায় নিয়ে যায় যেখানে গুনাহ হয়ে ওঠে প্রিয় আর তাওবা হয়ে ওঠে বোঝা। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একা ফেলে দেননি। তিনি কুরআন ও হাদিসের মাধ্যমে আমাদের হাতে দিয়েছেন সেই রণকৌশল, যার মাধ্যমে আমরা নিজের নফসকেই পরাজিত করতে পারি। চলুন দেখে নেই সেই 7টি পবিত্র পন্থা। 1 খাঁটি ও গভীর তওবা, আত্মাকে পুনরায় জীবিত করার প্রথম পদক্ষেপ। নফসকে দমন করার প্রথম অস্ত্র হল খাঁটি অনুশোচনা। একটি পাপ যখন আপনার বুককে ভারী করে তোলে, চোখে পানি নিয়ে আসে আর অন্তরে বলে, হে আল্লাহ, আমি জানি আমি ভুল করেছি, এবার বদলাতে চাই, তখনই শুরু হয় নফসের পতন। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহ রহমত থেকে নিরাশ হও না। সূরা জুমবুস আয়াত 53। একটি কান্না, একটি সিজদা, একটি অন্তর থেকে উচ্চারিত আস্তাগফিরুল্লাহ, এগুলো নফসের সবচেয়ে বড় ঔষধ। 2 নিয়মিত সলাত ও কুরআন তিলাওয়াত, আত্মার জন্য পবিত্র বাতাসের মতো। সলাত আমাদের আত্মাকে আলোয় ভরে দেয়। এটি শুধু ফরজ আদায় নয়, এটি নফসের দেয়ালে প্রতিদিন একটি করে আঘাত। কুরআন তিলাওয়াত যখন অন্তরে ঢোকে, তখন আল্লাহর বাণী সেই অন্ধকার চিন্তাগুলোকে সরিয়ে দেয়। আপনি যত বেশি কুরআন পড়বেন, তত বেশি নফস দুর্বল হবে, তত বেশি আপনার অন্তর আল্লাহর কথা শুনবে। 3 রোজা রাখা, প্রবৃত্তির ওপর জিহাদ। রোজা শুধু ক্ষুধা সহ্য করার নাম নয়, এটি একটি প্রশিক্ষণ, নিজেকে সংযত করার, নিজের চাওয়া থামিয়ে দেওয়ার। বিশেষ করে সোম ও বৃহস্পতিবারের নফল রোজা, আশুরা, আরাফা ও অন্যান্য মুস্তাহাব দিনগুলো নফসকে দমন করতে চমৎকার এক ব্যায়াম। প্রথমে কষ্ট হবে, কিন্তু পরে আপনি দেখবেন আপনার অন্তর আল্লাহ স্মরণে নরম হয়ে যাচ্ছে, আর সেখানেই নফস দুর্বল হবে। 4 সৎ, দিনদার মানুষের সঙ্গ, একটি জীবন্ত আয়না। নফসে আম্মারা আমাদেরকে এমন মানুষের দিকে টানে যারা গুনাহকে উৎসাহ দেয়। তাই চাইলে বদলাতে হলে আপনাকে এমন বন্ধুর সঙ্গে থাকতে হবে যার দিকে তাকালেই আল্লাহ কথা মনে পড়ে। আপনি যদি এমন কাউকে না পান, তবে বই পড়ুন, ইসলামিক লেকচার শুনুন, নেককারদের কাহিনী জানুন। আপনার আত্মাকে সৎ সাহচর্যে রাখুন, কারণ একা থাকা নফসের জন্য সবচেয়ে বড় সুযোগ। 5 নিয়মিত আত্মসমালোচনা, নিজের সামনে দাঁড়ানো আয়নার মতো। প্রতিদিন রাতের বেলা 5 মিনিট নিজের অন্তরের সামনে দাঁড়ান। নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমি কি দেখেছি, কি শুনেছি, কি বলেছি? আজকে আমি আল্লাহর দিকে এগিয়ে গিয়েছি না পিছিয়ে গেছি? আমার সলাত কেমন হলো? কাউকে কষ্ট দিয়েছি কি? এই আত্মসমালোচনা নফসকে ধরে থালে, তাকে শিকল পরায়। 6 দুনিয়ার মোহ কাটানো, সহজ জীবন, হালকা হৃদয়। নফস আমাদের চায় ব্যস্ত রাখতে। অতিরিক্ত খাওয়া, ঘুম, কথা, হাসাহাসি, সোশ্যাল মিডিয়া, ফ্যাশন, এসবই আপনাকে নফসের জালে বেঁধে রাখে। আপনি যত কম খাবেন, কম ঘুমাবেন, কম বলবেন, আপনার অন্তর ততই আল্লাহর দিকে জেগে উঠবে, আর সেখানেই নফস দুর্বল হবে। 7 দোয়া, আত্মার জন্য আল্লাহ দরবারে কান্না। শেষ অস্ত্র, কিন্তু সবচেয়ে শক্তিশালী, দোয়া।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই প্রতিদিন দোয়া করতেন, হে অন্তর পরিবর্তনের মালিক, আমার অন্তরকে তোমার দ্বীনের উপর স্থির রাখো। তিরমিজি। কারণ তিনিও জানতেন নফস কখনই ঘুমায় না, তাই আপনারও দোয়া থামানো যাবে না। রাতে সিজদায় তাহাজ্জুদের সময় একাকী কাঁদুন, বলুন, হে আল্লাহ, আমি ক্লান্ত হয়ে গেছি নিজের নফসের কাছে হাঁটতে হাঁটতে, এবার তুমি আমাকে জিতিয়ে দাও। এই 7টি উপায় হল সেই অস্ত্রসমূহ যা দিয়ে আপনি প্রতিদিন প্রতিক্ষণে নিজের নফসের বিরুদ্ধে লড়তে পারবেন। প্রথমে কঠিন হবে, কিন্তু ধীরে ধীরে আপনি নিজেই দেখবেন আপনার অন্তর শান্ত, পাপ অসহ্য, ইবাদত মধুর হয়ে উঠেছে। সেই মুহূর্তে বুঝে নেবেন আপনি আর নফসের দাস নন, আপনি আল্লাহর প্রিয় বান্দা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শিক্ষায় নফস মোকাবেলা দীর্ঘ, হৃদয় জাগানো ও অনুসরণযোগ্য ব্যাখ্যা। আমরা যারা আজ আত্মিক দুর্বলতার সাথে লড়ছি, পাপের ধোঁয়ায় দৃষ্টিহীন হয়ে পড়েছি, তাদের জন্য সবচেয়ে বড় আশার কথা হল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নফসের বিরুদ্ধে সবচেয়ে সফল যোদ্ধা ছিলেন। তিনি জানতেন নফসে আম্মারা শুধু অন্যদের মধ্যে নয়, নিজের মধ্যেও বাস করতে পারে। তাই তিনি শুধু কোরআন পাঠ করেননি, তিনি আমাদের সামনে ব্যবহারে, চরিত্রে, আত্মনিয়ন্ত্রণে এক জীবন্ত কোরআনের মতো হয়ে উঠেছিলেন। চলুন দেখে নেই কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন নফসকে পরাজিত করার বাস্তব কৌশল। 1 নিজেকে ছোট ভাবার শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা নিজের অবস্থানকে সাধারণ মানুষদের মতো রাখতেন। তিনি কখনো অহংকার করতেন না, কখনো বলেননি আমি নবী, আমি সেরা। বরং তিনি বলতেন, আমি কি কেবল একজন দাস নই? সহিহ মুসলিম। এই শিক্ষা আমাদের শেখায় নফস তখনই দুর্বল হয় যখন আপনি নিজেকে অহংকারের সিংহাসন থেকে নামিয়ে আনেন, যখন আপনি বলেন আমি কিছুই না, সব কিছুই আল্লাহর, আমার কোনো কৃতিত্ব নেই, সবই তার দয়া। 2 রাতে একাকী কান্না, নফসকে ভাঙার গোপন অস্ত্র। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাতে উঠে দাঁড়িয়ে যেতেন তাহাজ্জুদের সালাতে। তিনি কাঁদতেন, অনেকক্ষণ সিজদা করতেন, এমনকি তার পা ফুলে যেত। তার প্রিয় স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, হে আল্লাহর রাসূল, আপনি তো সব ভুল মাফ পাওয়া ব্যক্তি, তবু এত কান্না কেন? তিনি উত্তরে বললেন, আমি কি আল্লাহ প্রতি কৃতজ্ঞ বান্দা হব না? এই কান্না ছিল নফসের সবচেয়ে বড় শিকল। আমরা আজ যদি রাতের কিছু সময় নিয়ে শুধুই আল্লাহর কাছে নিজেদের দুর্বলতা নিয়ে কাঁদি, তাহলে দেখব নফস নিজেই হেরে যাচ্ছে। 3 সর্বদা আল্লাহর স্মরণে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের প্রতিটি কাজেই আল্লাহর জিকির করতেন। ঘুম থেকে উঠে, ঘরে ঢুকলে, বের হলে, খাবার শুরু করলে, শেষ করলে, প্রতিটি ক্ষণেই তার মুখে থাকত আল্লাহর নাম। এই অভ্যেস নফসকে সচেতন রাখে, কারণ যে জিকিরে ডুবে থাকে তার নফস গুনাহার কথা ভাবতে পারে না। তিনি বলেন, তোমার জিহ্বা সবসময় আল্লাহর জিকিরে ভেজা রাখো। তিরমিজি। 4 পাপ দেখলে তাড়াতাড়ি ফিরে আসার শিক্ষা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন গুনাহের পর বিলম্ব না করে তওবার পথে ফিরে আসতে হবে। তিনি বলেন, প্রত্যেক মানুষ ভুল করে, কিন্তু শ্রেষ্ঠ ভুলকারী সে যে ভুলের পর তওবা করে। তিরমিজি। নফসে আম্মারা চায় আপনি দেরি করেন, আপনি ভাবুন আরও পরে তওবা করব। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, আজই ফিরে এসো, এখনই ক্ষমা চাও। 5 দোয়ার মাধ্যমে নিজের নফসকে আল্লাহর হাতে সোপর্দ করা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন একটি বিশেষ দোয়া পড়তেন, যা ছিল তার আত্মার যুদ্ধের প্রতিরোধ ব্যূহ। তিনি বলতেন, আল্লাহুম্মা আতি নফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। হে আল্লাহ, আমার নফসকে তাকওয়া দান করুন, আপনিই তার শ্রেষ্ঠ পরিশোধক, আপনি তার অভিভাবক ও মালিক। সহিহ মুসলিম। আমরা যদি প্রতিদিন অন্তর থেকে এই দোয়া করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের নফসকে পরিশুদ্ধ করবেন, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নফসকে করেছিলেন। 6 সহজ জীবনযাপন ও দুনিয়ার মোহ থেকে দূরে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ছিল অত্যন্ত সহজ সাদামাটা। তিনি কখনো বিলাসিতা করেননি, দুনিয়ার মোহে পড়েননি। তার বিছানা ছিল খেজুর পাতার, তার খাবার ছিল দিনে একবার, তবুও তিনি ছিলেন সবচেয়ে সুখী, সবচেয়ে প্রশান্ত। এই শিক্ষা আমাদের শেখায়
নফসকে দুর্বল করতে চাইলে দুনিয়ার লোভকে কাটতে হবে। অতিরিক্ত খাওয়া, দুশ্চিন্তা, প্রতিযোগিতা, সাজসজ্জা এগুলো আমাদের নফসকে আরও শক্ত করে তোলে। রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সফল সেই ব্যক্তি যে ইসলাম গ্রহণ করেছে, প্রয়োজন পরিমাণ রিজেক পেয়েছে, আর আল্লাহ তাকে যেটা দিয়েছেন তাতে সন্তুষ্ট থেকেছে। সহিহ মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন ছিল নফসের বিরুদ্ধে জিহাদের এক জীবন্ত প্রশিক্ষণ। যিনি নিজের নফসকে জয় করেছেন, তার মতো কেউ নেই মানবজাতির ইতিহাসে। তার অনুসরণ করলেই আমরাও পারব নিজের মন্দ প্রবৃত্তিকে হারাতে, পারব সেই পবিত্র আত্মায় পৌঁছাতে যাকে আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ফিরে এসো তোমার প্রভুর কাছে। সূরা ফজর আয়াত ২৭। প্রিয় ভাই ও বোন, আপনি যদি আজ এই ভিডিওটি দেখছেন, তাহলে বুঝুন আল্লাহ আপনার অন্তরকে স্পর্শ করেছেন। আপনার আত্মার দরজায় প্রবেশের জন্য তিনি আজ আপনাকে ডাকছেন। আমাদের নফসে আম্মারা যতই শক্তিশালী হোক না কেন, আল্লাহ রহমত তার চেয়েও অনেক বড়। তিনি বলেছেন, আমার কাছে ফিরে এসো, আমি তোমাদের সব পাপ মাফ করে দেব। সূরা আজ-জুমার আয়াত ৫৩। আপনি যদি আজ সত্যিকারের পরিবর্তন চান, আপনি যদি নিজের নফসকে পরাজিত করতে চান, আপনি যদি নিজের অন্তরকে আল্লাহ সন্তুষ্টির পথে ফিরিয়ে আনতে চান, তাহলে এই মুহূর্তটাই সেই সোনালী সুযোগ। আল্লাহ পথে ফিরে আসার জন্য করণীয়, তাওবার হাত ধরুন যেন জীবন ধরেছেন। নিয়মিত সালাত আদায় করুন, কারণ এটি আপনার আত্মার খাবার। কোরআনের সঙ্গে অন্তর মিলিয়ে নিন, তা যেন আপনার প্রতিদিনের সঙ্গী হয়। নেক মানুষের সঙ্গ খুঁজুন, যাদের সঙ্গে থেকে আপনি আল্লাহ স্মরণে অবিচল থাকবেন। দুনিয়ার মোহ থেকে দূরে থাকার চেষ্টা করুন, হৃদয়কে সহজ করুন। রোজা রাখুন, যাতে নিজের প্রবৃত্তি নিয়ন্ত্রণে রাখতে পারেন। সবচেয়ে বড় কথা, অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করুন, যেন তিনি আপনাকে সত্যিকারের হেদায়েত দান করেন। প্রিয় ভাই ও বোনেরা, নফসের এই ভয়ানক ফাঁদ থেকে বাঁচতে হলে প্রতিদিন জিহাদ করতে হবে, নিজের সঙ্গে, নিজের চিন্তার সঙ্গে। নফসে আম্মারা যতই আপনার ভেতরে চিৎকার করুক না কেন, আপনি নিজের অন্তরের অধিকারী, আপনি নিজের জীবনের রাহনুমা। নিজেকে বদলানোর শক্তি আপনার ভেতরেই আছে, শুধু আল্লাহর সাহায্য চাইতে হবে, তার পথে চলতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, স্মরণ রাখুন, আল্লাহর দরগাহ কখনো বন্ধ হয় না, তাওবার দরজা সর্বদা খোলা থাকে। আপনি যখনই ফিরে আসবেন, আল্লাহ আপনাকে মুচকি হাসি দিয়ে গ্রহণ করবেন। তিনি আপনার পাপগুলো মুছে দেবেন, আপনার অন্তরকে নতুন করে জেগিয়ে তুলবেন। দোয়া। হে আমাদের পরম করুণাময় আল্লাহ, আমাদের অন্তর থেকে সমস্ত মন্দ প্রবৃত্তি দূর করে দাও। আমাদের নফসকে পরিশুদ্ধ করো, আমাদের তাকওয়া দান করো, আমাদেরকে হেদায়েতের সঠিক পথে চলার তৌফিক দাও। যারা ভুল পথে, তাদেরকে দ্রুত ফিরে আসার তৌফিক দাও। আমাদের জীবনকে আলোর দিশারি করো, যাতে আমরা সর্বদা সহায় ও রক্ষাকর্তা বোধ করি। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, এই ভিডিও যদি আপনার অন্তরে স্পর্শ করে, তাহলে তা শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে। হয়তো আপনার একটা শেয়ারে কেউ নফসের বিরুদ্ধে নিজের লড়াই শুরু করবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।